আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিঞ্জল আমার ভাই, আমার নিজের ভাই। শ্যামলী তোকে সুস্থ করে তোলার জন্যই সবটা করছে, তাহলে আমার কেন এত অস্বস্তি হচ্ছে? হেসে নাও, নেচে নাও, যা খুশি করে নাও, তোমাদের জম এবার আমার হাতে। এমন খেল দেখাবো সবার মুখের এই হাসি উড়ে যাবে। চোরাবাড়ির সব সম্পর্কের ভিত একেবারে লড়ে যাবে। শ্যামলী, তুমি তোমার পায়ের তলার মাটি খুঁজে পাবে না। দুর্দিন আসছে, তৈরি থেকো। এটা রাতে খাবার পর, আর এটা ব্রেকফাস্টের পর খাবে। কি হলো? এ কি আপনি ভয় পাচ্ছেন কেন? বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, দেখো ভয় পায় নাকি? ব্যাস, এটা কিঞ্জলের গলায় পরিয়ে দিলেই আর গায়ে খাবার পড়বে না। কিঞ্জল, এসো তো দেখি। না না, এসব আমার লাগবে না। বালিশটা সরাও। তুমি যাও, তুমি যাও। এরকম করে না। না, আমার লাগবে না, লাগবে না, আমার লাগবে না। শোনো, আমার কথাটা শোনো, আমি তোমার এটা পরিয়ে দিই, তোমার গায়ে খাবার পড়বে না। এসো এসো। কিঞ্জল এরকম করে না। না না, কি লাগলো? সরো বসে, সরো। কি করছেন, কি করছেন, কি চলুন, কি করছেন? এমনি করে নাকি? উপাসনা, শ্যামলী ছাড়া কেউ আমার কাছে আসবে না। কেউ যদি আমার গায়ে এরকম উঠতে আসে না, আমি এরকম গলা টিপে দেবো। তো আবার ভালো ছেলেটা কখনো এরকম করে না। আপনি কেন করছেন এরকম? আবার কিঞ্জল স্যার, এবার কিন্তু বকবো, এরকম করে না। কিঞ্জলকে তো বোঝাতে পারতে শ্যামলী যে আমাকে যেন না ভয় পায়ও, কিন্তু তুমি সেটা করলে না, কখনো করবেও না। সেটা আমি বুঝে গেছি। আমি কিঞ্জলকে সময় মতো তোমার থেকে কেড়ে নিয়ে নিজের কাছে নিয়ে যাব। শান্ত শান্ত শান্ত, এমন কিচ্ছু কিঞ্জল, এই দেখ কিঞ্জল, তোর ফেভারিট গরম গরম থুকপা নিয়ে এসেছি। আমি এসব কিছু খাবো না, তুমি চলে যাও, চলে যাও। ওসব কিছু খাবো না আমি। যাও যাও যাও, চলে যাও। ও মা, খাবে না কেন? এই নে, আমি তোকে নিজে হাতে খাইয়ে দেবো। হ্যাঁ কর। না না না, আমি খাবো না, আমি খাবো না। এরা করতে নেই লোক। মামুনি, মামুনি, এদিকে এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। বসুন 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 বসুন, একটু সরো, একটু সরো। কোথায় পড়ে গেল বাবা? এই তো, এই তো, এই তো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। জানো তো, ওখানেও না আমার গায়ে থেকে এরকম গরম জল ঢেলে দিত। কার কথা বলছে কিঞ্জল? কারা ওর গায়ে গরম জল ঢেলে দিত? আমার মনে হয় মামুনি ওই ভিখিরিদের দলের লোকগুলোর কথা বলছে। ওরা ওনাকে অনেক কষ্ট দিত। এখানে আপনাকে আর কেউ কোনো কষ্ট দেবে না, আমি আছি তো। শ্যামলী, কিঞ্জল চিৎকার করছিল, কি হয়েছে? আরে গরম খাবারটা হাতে পড়ে গিয়ে। আন্টি, আমি একটা কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে কিঞ্জল তো অসুস্থ, ওর মানসিক অবস্থা ভালো নয়। তাই এই বাড়িতে না রেখে যদি ওকে কোনো স্পেশাল কেয়ার ইউনিটে রাখা হয়, তাহলে ওর চিকিৎসা তাড়াতাড়ি হবে আর ও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, তাই নয় কি? না, আমি শ্যামলীকে ছাড়া কোথাও যাব না। এতদিন আমরা আলাদা ছিলাম, আর আবার আলাদা থাকবো না। হ্যাঁ শ্যামলী, এবার থেকে আমি আর তুমি একসাথে থাকবো। হ্যাঁ।
আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকবেন। মানে শ্যামলী, কিঞ্জল অসুস্থ, তুমি তো অসুস্থ নও, তাহলে তুমি ওর সব কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছ কেন? আরে বাবা, এরকম করলে তো কিঞ্জল কোথায় সুস্থই হবে না। ওকে একটা ভালো জায়গায় পাঠালেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি এটা বুঝতে পারছো না কেন? উপাসনার কথাটা কিন্তু আমার ভুল বলে মনে হচ্ছে না। মানে দেখো, অনিকে তো সেম কথা বলছে, আমাকে তুমি না বলতেই পারো, অনিকে তো বলে দিল, এরপর তো আর না বলবে না তুমি নিশ্চয়ই। সালমা আন্টি, তুমি অ্যাটলিস্ট কিছু না উপাসনা, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, একজন অসুস্থ মানুষ যদি পরিবারের মধ্যে থাকে, বাড়ির লোকেদের মধ্যে থাকে, তাহলে দ্রুত সুস্থ হয়ে ওঠে। আর সত্যি কথা বলতে উনি তো শারীরিকভাবে অসুস্থ নন। আর অনেকে যেটা বলছে আমি বুঝতে পারছি, যাতে কিঞ্জল স্যার ঠিকঠাক মতন চিকিৎসা হয়, উনি যেন কেয়ারের মধ্যে থাকেন, যাতে খাবার দাবারে কোনো অসুবিধা না হয়, সেই কারণেই বলছে, সেটাই বোঝাতে চাইছে। কে কি বোঝাতে চেয়েছে আমি জানি না, তবে কিঞ্জল এই বাড়িতেই থাকবে। কিঞ্জল আমার ভাই, আমার নিজের ভাই। শ্যামলী তোকে সুস্থ করে তোলার জন্যই সবটা করছে, তাহলে আমার কেন এত অস্বস্তি হচ্ছে? শ্যামলীকে ওর কেয়ার করতে দেখলে আমার কেন সমস্যা হচ্ছে? আমি কি খুব পজিটিভ হয়ে যাচ্ছি? এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও